চাকরির বাজার কিন্তু এখন খুব দ্রুত বদলে যাচ্ছে। আচ্ছা, একটা ব্যাপার কি জানেন? আজকের দিনে যারা পড়াশোনা করছেন তাদের একটা বিরাট অংশ ভবিষ্যতে এমন সব চাকরিতে যোগ দেবেন যেগুলো এখনো তৈরি হয়নি। তো এই যে এত দ্রুত সবকিছু বদলে যাচ্ছে, এই পরিস্থিতিতে কি করা যায়? আজকের এই আলোচনাটা ঠিক এই ব্যাপারে একটা গাইড হিসেবে কাজ করবে। মানে সব অনিশ্চয়তাকে একটা কনফিডেন্স স্ট্র্যাটেজিতে বদলে ফেলার চেষ্টা আর কি। প্রশ্নটা তো খুবই সহজ আর বাস্তব, তাই না? এই যে দুনিয়াটা অনবরত পাল্টাচ্ছে, এর মধ্যে একটা সফল ক্যারিয়ার গড়া যায় কিভাবে? আমরা সবাই বুঝি যে আজকাল ক্যারিয়ার শুরু করার সময় একটা দ্বিধা কাজ করে, একটা চাপ থাকে। চলুন আজ সেই দ্বিধাটাকে একটা পরিষ্কার পথে নিয়ে আসার চেষ্টা করা যাক। আসলে কাজের জগতের পুরনো যে মানচিত্রটা ছিল, ওটা এখন আর তেমন কাজে আসছে না। এখন কেরিয়ারের পথকে নতুন করে সাজাচ্ছে কয়েকটি শক্তিশালী শক্তি। চলুন তো দেখি এই শক্তিগুলো ঠিক কী আর কিভাবে এগুলো আমাদের প্রভাবিত করছে। বেশ, তাহলে আমাদের প্রথম অংশে আসা যাক। চলুন আজকের এই আধুনিক চাকরির বাজারকে কোনো ভয় বা হুমকি হিসেবে না দেখে বরং সুযোগে ভরা একটা নতুন দিগন্ত হিসেবে দেখি, যেখানে প্রত্যেকেই নিজের পথটা ঠিক খুঁজে নিতে পারবে। এই নতুন মানচিত্রের পেছনে মূল চালিকা শক্তিগুলো কি কি? দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অটোমেশন তো কাজের ধরনই বদলে দিচ্ছে। আবার গিগ ইকোনমি আর ফ্রিল্যান্সিং আমাদের দিচ্ছে স্বাধীনভাবে কাজ করার সুযোগ। রিনিউয়েবল এনার্জি বা হেলথ কেয়ার টেকের মতো নতুন নতুন ইন্ডাস্ট্রিতে দারুণ সব সুযোগ তৈরি হচ্ছে। আর আছে পোর্টফোলিও ক্যারিয়ার, মানে একই সাথে একাধিক জায়গা থেকে আয় করা। এই ধারণাটা আমাদের বিভিন্ন আগ্রহকে একসাথে মিলিয়ে চলার একটা দারুণ পথ দেখাচ্ছে। তো এই নতুন মানচিত্রে পথ চলতে হলে সবার আগে নিজের দিকটা পরিষ্কারভাবে জানা দরকার, তাই না? চলুন আমাদের দ্বিতীয় অংশে প্রত্যেকের ভেতরে সেই কম্পাসটা খুঁজে বের করি, যেটা আমাদের সঠিক পথের দিশা দেবে। নিজেকে ভালোভাবে চেনার জন্য এই 4টা ধাপ ফলো করা যেতে পারে। প্রথমে নিজের শক্তিগুলো খুঁজে বের করা, তারপর নিজের জীবনের মূল নীতিগুলো কি তা ঠিক করা, এরপর কিছু অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করা এবং সবশেষে সেই অনুযায়ী মানানসই ক্যারিয়ার নিয়ে গবেষণা করা। হ্যাঁ, এই প্রক্রিয়াটা হয়তো একটু সময় সাপেক্ষ, কিন্তু বিশ্বাস করুন, এটা আপনার ক্যারিয়ারের জন্য একটা দারুণ মজবুত ভিত্তি তৈরি করে দেবে। অ্যাসেসমেন্ট টুলের কথা বলছিলাম। তার একটা জনপ্রিয় উদাহরণ হল MBTI বা মায়ার্স ব্রিগস টাইপ ইন্ডিকেটর। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা কিভাবে সিদ্ধান্ত নিই বা কাজ করি। যেমন ধরুন, কেউ যদি ইন্ট্রোভার্ট হন, তিনি হয়তো ডেটা অ্যানালিসিসের মতো কাজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আবার যিনি এক্সট্রোভার্ট, তিনি হয়তো সেলস বা পাবলিক রিলেশনসের মতো জায়গায় দারুণ করবেন। আচ্ছা, নিজের কম্পাস তো সেট হলো, এখন সময় হলো নিজের টুল কিটটা তৈরি করার। আমাদের তৃতীয় অংশে আমরা দেখব আজকের এই চাকরির বাজারের জন্য জরুরি দক্ষতা, একটা দারুণ রেজিউমে আর নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড কিভাবে তৈরি করতে হয়। এই স্লাইডটা কিন্তু খুবই জরুরি, একটু মন দিয়ে দেখুন। আমরা অনেকেই রেজিউমেতে কি করি, শুধু দায়িত্বগুলো লিখে দিই, কিন্তু আসল খেলাটা হলো অর্জনের জায়গায়, বিশেষ করে সংখ্যা দিয়ে যখন সেটা বোঝানো যায়। যেমন ধরুন, শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতাম না বলে যদি বলা যায় 6 মাসে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট 25% বাড়িয়েছি, তাহলে কিন্তু এটার ইম্প্যাক্ট একদম অন্য লেভেলের হয়ে যায়। আসলে কি জানেন, নিয়োগকর্তারা তো ফলাফল দেখতে চান, শুধু দায়িত্বের লিস্ট না। আজকাল একটা পেশাদার অনলাইন পরিচিতি থাকাও খুব দরকার। এর জন্য লিঙ্কডইন প্রোফাইলটাকে একদম নিখুঁত করে সাজাতে হবে, নিজের ফিল্ডের বিভিন্ন আলোচনায় অংশ নিতে হবে, আর সবশেষে নিজের ডিজিটাল ফুটপ্রিন্টটা পরিষ্কার রাখতে হবে। মানে সোশ্যাল মিডিয়ায় যদি আনপ্রফেশনাল কোনো পোস্ট থাকে, সেগুলো ডিলিট করে ফেলা ভালো, কারণ নিয়োগকর্তারা কিন্তু প্রায়ই ক্যান্ডিডেটদের অনলাইনে খুঁজে দেখেন। নিজের ক্যারিয়ারকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হলে সারা জীবন শেখার মানসিকতা রাখতেই হবে। বিভিন্ন মাইক্রো ক্রেডেনশিয়াল, যেমন ধরুন গুগল অ্যানালিটিক্স বা হাবস্পটের সার্টিফিকেট অর্জন করা এখন খুবই কাজের। এমনকি যদি মার্কেটিং বা এইচআরের মতো নন-টেক ফিল্ডেও কাজ করেন, বেসিক ডেটা অ্যানালাইসিসের মতো প্রযুক্তিগত দক্ষতা আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখবে। বেশ, এবার আমাদের চতুর্থ অংশে আসা যাক। এতক্ষণ তো আমরা প্রস্তুতির কথা বললাম, এখন সরাসরি অ্যাকশনে নামার পালা। মানে কিভাবে সঠিক চাকরিটা খুঁজে বের করা যায় আর কেরিয়ারের একেবারে শুরুতে আর্থিক বিষয়গুলো কিভাবে স্মার্টলি সামলানো যায়। দেখুন,
কর্পোরেট ক্যারিয়ার একটা স্থিতিশীলতা দেয়, একটা পরিষ্কার সংযমপথ থাকে, কিন্তু সেখানে হয়তো সৃজনশীলতার সুযোগ কিছুটা কম। অন্যদিকে নিজে উদ্যোক্তা হলে সৃজনশীলতা আর নিজের মতো করে পথ বানানোর স্বাধীনতা দুটোই পাওয়া যায়। তবে হ্যাঁ, তার সাথে ঝুঁকি আর অনিশ্চয়তাও কিন্তু থাকে। এখন কোন পথটা কার জন্য সঠিক সেটা নিজেকেই ভেবে বের করতে হবে। পোর্টফোলিও ক্যারিয়ার কিন্তু একটা দারুণ আধুনিক কনসেপ্ট। ভাবুন তো, একজন গ্রাফিক ডিজাইনার যিনি দিনের বেলায় একটা এজেন্সিতে কাজ করেন, সন্ধ্যায় ফ্রিল্যান্স প্রজেক্ট করছেন, আবার সপ্তাহান্তে অনলাইন একটা কোর্সও করাচ্ছেন, এটাই হলো পোর্টফোলিও ক্যারিয়ার। মানে নিজের একাধিক আগ্রহ আর আয়ের উৎসকে সুন্দরভাবে মিলিয়ে নেওয়া। স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একটু তাকান, $10,800। ভাবছেন এটা কিসের হিসেব? ধরুন কারো বেতন $60,000। সে যদি চাকরিতে ঢোকার সময় মাত্র 5% বেতন বাড়ানোর জন্য একটু নেগোশিয়েট করে, তাহলে মাত্র 3 বছরে সে অতিরিক্ত এই টাকাটা আয় করতে পারে। বুঝতেই পারছেন ক্যারিয়ারের একেবারে শুরুতে বেতন নিয়ে আলোচনা করাটা কতটা জরুরি। এটা লং টার্ম ইম্প্যাক্ট কিন্তু বিশাল। কেরিয়ারের শুরুতে কয়েকটা আর্থিক সিদ্ধান্ত আপনাকে অনেকখানি এগিয়ে দেবে। শুধু বেতন নিয়েই নয়, স্বাস্থ্য বীমা বা অবসরকালীন সুবিধার মতো বেনিফিটগুলো নিয়েও আলোচনা করুন। স্টুডেন্ট লোন থাকলে সেটা শোধ করার একটা ভালো প্ল্যান বানান, আর যত তাড়াতাড়ি সম্ভব একটা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে ইনভেস্ট করা শুরু করুন। চাকরি পাওয়ার পরেই কিন্তু আসল যাত্রাটা শুরু হয়। আমাদের শেষ অংশে আমরা দেখব কিভাবে একটা চাকরিতে টিকে থেকে উন্নতি করা যায় এবং দীর্ঘমেয়াদী সাফল্য পাওয়া যায়। টেকনিক্যাল স্কিলের পাশাপাশি এই সফট স্কিলগুলো কিন্তু যে কোনো কেরিয়ারের জন্যই অমূল্য। যেমন ধরুন পরিষ্কারভাবে লেখার ক্ষমতা। এটা আপনাকে ইমেইল বা রিপোর্টে অনেক বেশি কার্যকর করে তুলবে, যা আপনার পেশাদারিত্বের একটা বড় প্রমাণ দেবে এবং আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। এই চার্টটা একটা ভারসাম্যপূর্ণ সপ্তাহের সুন্দর ধারণা দেয়। মনে রাখতে হবে, ক্যারিয়ারটা একটা ম্যারাথন, কোনো স্প্রিন্ট নয়। তাই কাজ করতে গিয়ে নিজেকে শেষ করে ফেললে চলবে না। কাজ, বিশ্রাম আর ব্যক্তিগত জীবনের মধ্যে একটা ব্যালেন্স রাখাটা খুব জরুরি। নিজের যত্ন নেওয়াটাও কিন্তু ক্যারিয়ারের সফল হওয়ারই একটা অংশ। যারা রিমোট পরিবেশে কাজ করেন তাদের জন্য নিজের প্রোডাক্টিভিটি প্রমাণ করাটা কিন্তু জরুরি। নিজের কাজের ফলাফলগুলো পরিষ্কারভাবে দেখাতে হবে, যেমন প্রজেক্ট সময়মতো শেষ করা বা কোনো একটা টার্গেট পূরণ করা। আর দলের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, যাতে সবাই আপনার কাজের অগ্রগতি সম্পর্কে জানতে পারে। সব শেষে এই উক্তিটাই আমাদের পুরো আলোচনার মূল কথাটা বলে দিচ্ছে। একটা ভালো কেরিয়ার গড়া হলো আসলে পরিকল্পনা, শেখা এবং পরিবর্তনকে স্বাগত জানানোর একটা প্রক্রিয়া। মানে কেরিয়ারটা কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটা একটা চলমান যাত্রা। তাহলে আজকের এই আলোচনা থেকে উৎসাহ নিয়ে আজকেই কোনো একটা নতুন দক্ষতা অর্জনের কাজ শুরু করবেন? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।